আমার কাছে যেটা মনে হয় যে মূল বিষয়টা হচ্ছে যে আমরা পরিবর্তন চাই। আমি যখন একদম ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের বাসা মফস্বল শহরে ঠাকুরগাঁ। আমার বাবা আবার তখন মুসলিম লীগের নেতা ছিলেন। তাই প্রায় দেখতাম যে এক ইয়াং ম্যান, মানে আমাদের এক চাচা প্রায় এসে আমাদের বাসায় আসতে বেরোতেন না বাড়ি। তারপর আমি মায়ের কাছে শুনতাম যে সে উনি একজন কমিউনিস্ট, উনি পালিয়ে আছেন, পুলিশটাকে ধরার জন্য চেষ্টা করছে, উনি পালিয়ে আছেন। আজকে এখানে অনেকে আছেন যারা তার নাম জানেন, নুরুল হুদা, কাদের বক্স, ছোটি ভাই বলেন ওনারা। তো ছোটবেলাতেই উনি আমাদের বলতেন, যখন আমরা ছোট, তার সঙ্গে কথা বলতাম, বসতাম, গল্প শোনাতেন। তিনি বলতেন, তার কথার মধ্যে যেটা বেরিয়ে আসতো মূল কথা, যে সমাজটাকে পাল্টে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে। তখন থেকে ওই কথাটা মাথার মধ্যে গেছে যে সমাজের পরিবর্তন চাই। পরিবর্তন কিন্তু এটা আপনার বৈজ্ঞানিক ব্যাপার এবং চলমান ব্যাপার, পরিবর্তন হতেই হবে, হবেই। কিন্তু সেটাকে একেবারে অত্যন্ত নিয়মের মধ্যে দিয়ে, শৃঙ্খলার মধ্যে দিয়ে, একটা আন্দোলনের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে পরিবর্তন করা, এটা ছিল একটা ভিন্ন ব্যাপার। আমাদের দেশে আমরা 1952 সালে, তারও আগের কথা বলি, 47-এ একটা ভাগ হয়ে গেছে, পার্টিশন হয়ে গেছে। সেটাও কিন্তু হয়েছিল বহু আন্দোলনের পক্ষে, পরিপ্রেক্ষিতে বহু আন্দোলন, প্রাণ বহু গেছে। তিতুমির, আপনার ক্ষুদিরাম, প্রীতিলতা বদ্দার থেকে শুরু করে বহু মানুষ প্রাণ দিয়েছে, বহু আন্দোলন হয়েছে, পরিবর্তন এসছে, একটা দেশ তৈরি হয়েছে নতুন, ভাগ হয়ে পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে। সেই পাকিস্তান যারা আন্দোলন করেছিল তারাই কিন্তু একসময় আবার আন্দোলন শুরু করলো, যে আমরা সবাই সেটা জানি যে এই পাকিস্তান যে শাসক গোষ্ঠী, এরা আমাদের এই অঞ্চলের মানুষদের বঞ্চিত করছে এবং তারা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা, বজলুল হক, শেখ মুজিবুর রহমান, সারওয়ার্দী, এরা সবাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সবাই। এবং এটারই ধারাবাহিকতায় পরবর্তীকালে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে, আমরা একটা স্বাধীন দেশও পেয়েছি। দুর্ভাগ্য আমাদের তখন থেকেই আবারও সেই একই গান গাইতে হয়েছে, পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে। দুর্ভাগ্য এটা। আমরা 52 বছর, 55 বছর হয়ে গেছে। চীনের স্বাধীনতাও প্রায় একই কাছাকাছি সময়, কাছের যে সিঙ্গাপুর, তারও প্রায় একই সময়। তারা অর্থনৈতিক উন্নয়ন, জীবন জীবিকার মান কোথায় চলে গেছে, আমরা এখন এখানে পড়ে আছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে যখনই কোনো পরিবর্তনের কথা বলতে হয়েছে তখন প্রাণ দিতে হয়েছে। ভাষা নীলনন্দ থেকে শুরু করে একদম এই 24শে জুলাই পর্যন্ত।